সুন্দর একটা ওয়েদারে আসছি। এই যে আমাদের আনিস ভাই, সাথে জুয়েল আছে। আমরা বিশেষ কারণে আসছিলাম এই জায়গায়। খুব সুন্দর একটা মেয়ে দেখতে আসছিলাম, সে ওদের কথাটা উল্লেখ করে নামটা কেনা। ঠিক আছে, অসম্ভব একটা সুন্দর জায়গা। আপনারা না আসলে অবশ্যই বুঝতে পারবেন না কতটা সুন্দর জায়গা। এই রোডে আসলে বাইক চালাতে এত মজা, আর বৃষ্টি না তো একটা দিন, মানে আপনারা যদি না আসেন আসলে বুঝবেন না। দেখেন রোডগুলো কত সুন্দর পরিষ্কার, আর সবচেয়ে ভালো পাশে জ্ঞান হিল্লা মাল্লা কিচ্ছু নাই। এই জিনিসটা যদি আপনারা এখানে না আসেন বুঝতেই পারবেন না। ঠিক আছে, অসম্ভব সুন্দর জায়গা। সো এইখানে একটা পুকুর আছে যেখানে মাছ চাষ করা হয়। এখানে গাড়িগুলোতে প্রত্যেকটা গাড়ি ভ্যান চালিত, এবং দেখেন এই মাঝামাঝি বরাবর যদি এই দিকে ভাগ করো 4 ভাগে, তাহলে এখানে তোমার কমসে কম 25 জায়গা পাবা। 25 থেকে আবার ওই ভাগে ভাগ করো আরো পাবে 25। এই যে 150% তো 150% হইব এখানে মিনিমাম। এই পুকুরটা 150 হয়ে যাবে, 150 বেশি হবে আরো ভাই। এখানে 150% বেশি হবে এখানে পুকুরটা আনুমানিক, এবং 150% বেশি হবেই। ঠিক আছে, এইখানের বেশিরভাগ ভ্যানগুলো এরকম, মানে ছোট ছোট ভ্যান। না এরকম না। তো এইখানে আমরা যে কারণে আসছিলাম সেটা হচ্ছে বাথুলি, জায়গাটা বাথুলি। আসছিলাম সম্ভবত 150-200 বছর পুরাতন এক জায়গায়। সেই পুরাতন মন্দির বা বাড়ি বলেন, জমিদার বাড়ি, ঘাট, এই যে বটগাছটা, এবং এইখানে একটা কি বলে ঘাট রয়েছে, এবং খুব পুরানো একটা ঘাট। আর এইখানে যে জন্য আমরা আসছিলাম, একটা পুরাতন নিদর্শন, যেটা সম্ভবত 150 থেকে 200 বছর হবে। এবং এখানে জমিদার বাড়িগুলো সম্ভবত পুরাতন পরিত্যক্ত হিসেবে এখানে পড়ে রয়েছে, এবং এখানে মানুষজন নেই বললেই চলে। এই যে সেই বাড়ি, শোনা যায় এই বাড়িতে রাতে কি বলবো, মানে কি বল, নুপুরের শব্দ শোনা যায়। ঠিক আছে, এই যে জুয়েল সাহেব যাচ্ছে পুরাতন বাড়িটা। আসতে দেখো সাপ টাপের আনাগোনা যেন আছে। আমি এখন বাড়ির মধ্যে ভিতরে ঢুকতেছি। ঠিক আছে, এই যে বাড়িটা দেখেন, বাড়ির এই বাড়িতে আমরা আসছিলাম। এটা সম্ভবত বাড়ির মেন ফটক। এটা হচ্ছে জমিদার একটা বাড়ির প্রথম বাইরের দিকটা। আমি আর নাই যাই, আসলে একা যাওয়ার ইচ্ছে আমার নাই ওই দিকটায়। তো এই যে বাড়ির উপরেরটা কীরকম, আরও ওই দিকে আছে। আমি নিচে নেমে যাই। আমি বাড়ির বাইরে আসছি, বাড়ির ভিতরে একটু আমি ঢুকবো। এই পুরাতন বাড়িগুলোতে এইখানে থাকতো জমিদারগণ। এখানে সাপ থাকতে পারে। সো এই যে জঙ্গল ঝোপঝাড়। বাড়ির ভিতরে ঢুকতেছি আমরা। এই যে আরেকটা বাড়ি, এখানে সম্ভবত মানুষ থাকে। তো এই যে
পুরাতন সেই বাড়িটা। এটা হচ্ছে এখন সম্ভবত বাইরের দিকটা মানুষ থাকে। এখানে নিয়ে ওই উপরে ধরবি স্লো মোশন একটা ভিডিও ছবি তুলে আচ্ছা মোবাইল এই যে একটা পুরাতন ঘাট, প্রায় রাস্তাটা আমি খেয়াল করলাম না যাও যাও এটা পোস্ট করছে কিনা জুয়েল মিয়া দানিশ ভাইয়ের এই যে এটা ইয়ে আছে। আমার তো একটু প্রতিদিন আছে একবারে জুয়েল মিয়ার নাম নিবা তা তো ঠিক আছে, এই যে পুরাতন ঘাট, এটা সম্ভবত এই বাড়িরই জমিদার অংশ হতে পারে। তো সম্ভবত বাড়িটার মধ্যে ঢোকা হয়নি আমাদের, সো একটা কারণে এই যে আমরা একটু রেস্ট নিচ্ছি এইখানে কিছুক্ষণ। এটা এই ওদের একটা ছবি দাও ছবি তুল আমি স্যার আমি তুমি তোমার মতো মোবাইলে বইরে থাকো মোবাইলে যদি নজর দাও আর আমি এই সম্ভবত। তো আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। আবার একটা নতুন একটা প্রোগ্রামের ব্যবস্থা করব। বাই বলো তোমরা। আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ আগামী ঈদে আবার দেখা হবে।